2024-এর ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ। আসলে বাংলাদেশ আসলে যোগ্যতা অনুযায়ী বা তাদের অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সুপার 8-এ না। যেখানে দুইবার চ্যাম্পিয়ন, ওয়ানডে একবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, টি-20-তে চ্যাম্পিয়ন, মানে কি দুটো ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। পাকিস্তান তারা ওয়ানডে টি-20-তে চ্যাম্পিয়ন একটা দল, তারা টেস্টে র্যাঙ্কিং 1-এ থাকে, মাঝে মধ্যে ওয়ানডে র্যাঙ্কিং 1-এ থাকে, টি-20-তে র্যাঙ্কিং 1-এ থাকে। সেই দলগুলো আসলে বাদ পড়ে যাওয়া আসলে এবারকার ওয়ার্ল্ড কাপের আসলে সবচেয়ে লজ্জাজনক বা সৌন্দর্য হারানোর যে একটা ওয়ার্ল্ড কাপ, সেটা হয়েছে 2024-এ। আমি মনে করি বাংলাদেশ আসলে একটা দল হিসাবে খেলে না বা একটা দেশের জন্য খেলে না, এটা আমরা সবাই জানি, সেটা ওপেন সিক্রেট। ইভেন খেলোয়াড়রা রাজনৈতিক একটা বক্তব্য, এই যে তাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া, মানে বাংলাদেশে এমন একটা হয়ে গেছে, মানে এক নায়কত্ববাদ, সবখানে এক নায়কত্ব চলে। সেটা ক্রিকেট বলেন, সেটা দেশ বলেন, সেটা অফিস আদালতে বলেন, সব জায়গায় এখন যার ক্ষমতা আছে সেই ক্ষমতা খাটাইতেছে। সেখানে আমরা তো জানি যে দুর্নীতিবাজের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা শুনবে এমন একটা দেশ। যাই হোক, আসলে এখানে পারফর্ম করার মতন একমাত্র দেখলাম মুস্তাফিজ, যদিও গতকালকে বা দুটো ম্যাচে মাইর খাইছে। আসলে কি মুস্তাফিজ মাইর খাওয়ার কথাই, কারণ অপোজিট যেই দলটাই থাকুক, বাংলাদেশের কোনো বলারকে যদি তারা খেলার আগে দিন সমীকরণ করে বা পর্যবেক্ষণ করে, তাহলে মুস্তাফিজ নেই তারা করে। আর এই কারণে মুস্তাফিজের উপরে প্রেশারটা বেশি পড়ে, আর মুস্তাফিজই মায়ের বেশি। আর এখানে সবচেয়ে বেশি সফল তানজিম হাসান সাকিব, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বলার মানে বাংলাদেশ পাইছে। কিন্তু এটারও দেখবেন কয়েকদিন পরে হারাই ফেলাইছে, ঠিক আশরাফুলের মতো। ভালো কিছু বাংলাদেশের পেটে হজম হয় না, কারণ যেখানে দুর্নীতি চলে সেখানে ভালো কিছু আসলে আশা করা যায় না। রিশাদ যেমন ব্যাটিং তেমন তার বোলিং, যদিও রিশাদের এখন অনেক কিছু কাজ করা বাকি আছে, কিন্তু দেখবেন যে এই রিশাদকেও তারা ছেড়ে দেবো না, মানে কি এটারও খেয়ে ফেলাইব, মানে কি এমন অবস্থা যেটা আসবো সেটা খেয়ে ফেলাইব। যদি আপনার দলীয় হন বা সমর্থন হন, তাহলে আপনার সুযোগ সুবিধা বেশ আছে, মানে ওইভাবেই চলতে ওইভাবে দলে খেলাধুলা করতে যেই হন আপনি, যেই আপনার যত যোগ্যতাই থাক। বাংলাদেশে আপনারা জানেন যে যত যোগ্যতাই থাক, কোনো যোগ্যতার কাজ লাগে না যদি তেল না মারতে পারে। আপনি কি ভাবেন যে না ভাই সব জায়গায় তেল মারতে হয় না, একটা জায়গায় এই জায়গাটা তেল মারতে হয় না? বাংলাদেশে সব জায়গায় যেহেতু তেল মারতে হয়, এই জায়গায় মারতে হয় না, আপনি কেমনি বিশ্বাস করবেন এই জায়গায় মারতে হয়? তো যাই হোক, বাংলাদেশে যখন সুপার 8-এ যখন শেখ মাহিদির একটা পরিবর্তন আসলো, তখন আমি তার আগে থেকে খালি আমি করতেছিলাম, মনে মনে বলতেছিলাম, যদি শেখ মাহিদির নেয় একটা ম্যাচও জিততে পারবো না। কারণ এমন একটা প্লেয়ার, এমন একটা নেয়, মানে কি ওই ব্যাটিং লাগাইতে পারে না বেটা, আসলে ওর এনে বহাই থাই দেয় বাংলাদেশে এখন। কারণ এমপি মন্ত্রীরা এখন খেলে। আপনি চিন্তা করতেছেন আফগানিস্তানের মতন একটা দল যেখানে নিজের দেশে খেলতে পারে না, একমাত্র তাদের কনফিডেন্স দুর্নীতির বিরুদ্ধে, মানে কি খেলাই তাদের যোগ্যতা প্রমাণ দিতে হবে। মুজিবুর রহমানের মতন খেলোয়াড় চান্স পায় না, যেখানে নাম করা একটা বলার। আপনি বুঝেন, তাহলে সেই দল উন্নত করবো না, কি উন্নত করবো আমার মতন দুর্নীতি একটা দল? তখনই না। আমি দোয়া করি এবং বিগ কংগ্রাটস আফগানিস্তান ফর দ্য সেমিফাইনাল, বেস্ট অফ লাক, কারণ they have ability to win the match, any kind of team in the world, because they have potential, they have power of cricket. তারা ক্রিকেটটা আসলে ভালোবাসে মন থেকে, they love cricket in heart. লাস্ট বেশ কিছু বছর আমি আফগান খেলোয়াড় বলেন বা আফগান আমরা যে ক্লাবে খেলি বা দেখি ওরা কীভাবে খেলে, জান প্রাণ দেখে, আসলে এটাই খেলা, এটাই খেলোয়াড়। তার মানে ওরা ন্যাশনাল টিমে তাছাড়া ওরা কীভাবে খেলে আপনি বুঝেন যে আসলে
ওদের ওদের যোগ্যতা আছে, এই ওয়ার্ল্ড কাপে ওরা সেমিফাইনাল ইভেন ফাইনাল খেলার মতন যোগ্যতা আছে। যদি ওরা হেরে যায় বা না খেলতে পারে, সেটা হচ্ছে আসলে ব্যাড লাক। আমি বলবো সেটা ব্যাড লাক, কারণ তারা পরিশ্রম করেই এখানে আসছে। আপনি চিন্তাও করতে পারবে না যে তার নিজের দেশে খেলতে পারে না, নিজের দেশে কোনো কিছু করতে পারে না, তারা তারা ওয়ার্ল্ড কাপের মতন একটা জায়গায় কি ধরনের পারফর্ম করে। অনেক সমালোচনা করে, তারা এইভাবে কথা বলে, ওইভাবে কথা বলে। রাশিদ খান বেশি অহংকারী করে। ভাই, আরে ভাই, আপনি একটা জায়গায় আইসা দেখেন না, এই জায়গাটা আইসা দেখেন না, নিজের দেশে থাকতে পারে না, নিজের দেশে খেলতে পারে না, কত কষ্ট হইতেছে, স্ট্রাগল করতেছে, তারপরে এমন একটা জায়গায় আসছে। আপনি তো তাদেরকে বাহবা দেওয়া উচিত, সেখানে আপনি তাদেরকে বাহবা দেওয়া দিচ্ছেন না। যাই হোক, বেস্ট অফ লাক আফগানিস্তান। বাংলাদেশের কথা আসলে বলার কিছু নাই, কারণ যদি আমার যোগ্যতা থাকতো তাহলে এই ভোটের বিরুদ্ধে আসলে আমি ইন্টারন্যাশনালি ভাবে আমি কেস করতাম, যেন আসলে একটা দুর্নীতিবাজ একটা টিম এর আসলে এখান থেকে যে কর্মকর্তা আছে তাদেরকে বহিষ্কার করা হয়। যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশন আসলে কথা বলে, সেখানে আমার কথা বা সমালোচনা কিছু যায় আসে না। যেখানে ওপেনিংয়ে নাজমুল শান্ত ওয়ান্ডারম্যানের নামে তানজিম সাকিব ওপেনিং করে, তাদের খেলার ধরন একটা 30 বল যদি অন্য কোনো দেশে খেলে, হাই ভোল্টেজ একটা ম্যাচ বা বিগ স্কোরিং একটা ম্যাচে, সেটা লজ্জাজনক ছাড়া আর কিছুই নেই। আর খেলতে পারছ না, সরে যা, খেলার দরকার কি? যেখানে অন্য দেশের প্লেয়াররা 30 বল খেলে আমাদের 70 থেকে 75 রান নিব, আর সেখানে 32 বলে 40 রান 42 রান, এটা কোনো খেলা? তানজিম সাকিব একটা 30 বল খেলা হালাস, রান নেওয়া পারছ না 20টা, তারা খেলতে আসছিস কে? নিজের মান বাঁচানোর জন্য, নিজের মানে কি জায়গা পুক্ত করার জন্য, এটা কোনো কথা হলো? নিজের জায়গা পুক্ত করার জন্য, নিজে তো একটু ভালো খেলছি, অন্তত এই সমালোচনা থাকবে। কত বড় নির্লজ্জ একটা দেশটা হারাই দিতেছে এই দিক দিয়ে খেল নাই, অথচ তারা নিজের স্বার্থের জন্য খেলার জন্য কতটা চেষ্টা করতেছে। বাইরে পারস না, আউট হয়ে যা, শেষ। কি একটা লজ্জাজনক মানে কি স্কোরিং করা, সেটা অস্ট্রেলিয়ার সাথে হোক, সেটা ইন্ডিয়ার সাথে হোক, কি একটা খেলা। ওদের যদি টেস্ট বাদ দিয়ে নেওয়া হয়, আসলে ওরা চান্স পেবো না, কোনো বিশ্বকাপে চান্স পেবো না। ওই ওয়েস্ট ইন্ডিজের মতন, শ্রীলঙ্কার মতন যেভাবে কোয়ালিফাই করতেছে, ওই পাশে যদি বাংলাদেশে থাকে, কে কোয়ালিফাই করবো? ওরা বাছাই পর্ব খেলা বাদে বাংলাদেশে প্রথমেই বাছাই পর্বে বাদ হয়ে যাবো, বিশ্বকাপ তো খেলার দূরের কথা। যদি চান্স পাই, সেটা হচ্ছে খুব আশ্চর্যজনক বিষয়। যেভাবে বাংলাদেশে এখন দলটা আসলে মুশফিকুর রহমানের যেভাবে বাদ দিয়ে দিল, তামিম ইকবালের যেভাবে আসলে করা হলো, অফেন্সিভ রেটিং। মনে করেন একটা যে কোনো সেক্টরে বলেন, আর্মি থেকে বলেন শুরু করে বা খেলোয়াড় বলেন, যে জায়গায় বলেন, যারা একটা পর্যায়ে যায়, অভিজ্ঞ হয়ে যায়, তারা কি দেশের একটা সম্পদ থাকে। সে জায়গায় মুশফিকুর রহমানের, তামিম ইকবালের যেভাবে বাদ দেওয়া হলো, দেশের টাকা ইনভেস্ট করা হয়েছে তাদের পিছনে, তাদেরকে যোগ্যতা হিসেবে বানানো হয়েছে। যেই সময় তাদের সেরাটা দেওয়ার কথা, সেই বিশ্বকাপগুলোতে তাদেরকে ছাঁটাই করে দিতেছেন। যে জায়গায় আফগানিস্তান বলেন বা অস্ট্রেলিয়া বলেন, যারা অভিজ্ঞ খেলোয়াড় যেগুলো, তাদেরকে প্রায়োরিটি দিতেছে। সেটা ওয়ার্নার থাক বা অন্য কেউ থাক, সব জায়গায় পৃথিবীর ভালো দলগুলা তারা অভিজ্ঞরে সম্মান দিবই। সব আপনি বাচ্চা কাচ্চা ধরে নিয়ে এসে তাদেরকে ম্যাচ উইনিং পারফর্ম করাইতে পারবেন না। তারা অভিজ্ঞ সাথে খেলে তারা আস্তে আস্তে কীভাবে ম্যাচ উইনিং করতে হয়, সেই মোমেন্টটা তারা বুঝে যাবো, সেই ক্যাপাবিলিটি তাদের মধ্যে চলে আসবো। কিন্তু বাংলাদেশে কি করি, পিচ্ছি যেখানে যা আছে একটা করে ধরে নেহারে দুটা সাইডে ছক্কা মারতে পারলে বা করতে পারলে তাদেরকে ধরে নিয়ে আসতে পারি। আর যে টি-20 খেলতে পারেন, তার টি-20 অধিনায়ক বানাই দেই। আর যে মানে কি বলবো, আর যে টি-20 খেলতে পারে তারা ভয় রেখে দিই। এমন একটা অবস্থা, আসলে দুঃখজনক অবস্থা। জানি না পরবর্তীতে আবার কি আল্লাহ ভালো জানে, যে দলটা আসলে যেদিকে যেতেছে, যে দুর্নীতিবাজ একটা দল, আসলে এখানে আবেগ আসলে কিছু হয় না, বাস্তবতাটা অনেক কঠিন। বেস্ট অফ লাক পরবর্তী রাউন্ডের জন্য আফগানিস্তানকে, বিগ কংগ্রাটস, বেস্ট অফ লাক।